হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুবই একটি উপকারী টিপস দেব, আর রান্নাঘরে এটি মা বোনদের সবার উপকারে আসবে। আজকে আমি খুবই ময়লা একটি ব্লেন্ডার পরিষ্কার করে দেখাবো, খুব সহজেই চকচকে ঝকঝকে করে দেখাবো। চলুন, প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি পেপসোডেন্ট টুথপেস্ট, তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হ্যান্ড ওয়াশ, 1 চা চামচের মতো ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে একটি মিশ্রণ রেডি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি টুথব্রাশ। ব্রাশটাকে দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দেখুন ব্লেন্ডারটা কতটা ময়লা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারেন। আজ আমি আপনাদেরকে এই ব্লেন্ডারটা মানে ঝকঝকে চকচকে করে দেখাবো খুব সহজেই। দেখুন, ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর অবশ্যই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, এটা নষ্ট হয়ে যাওয়ার একটি চান্স থাকতে পারে। সেজন্য এইভাবে করে ব্রাশ দিয়ে বারবার করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর একদম সামান্য পরিমাণে পানি দিব। আপনারা দেখে বুঝতে পারছেন, আমি প্রায় একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর এটা কিন্তু বেশি মানে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই, শুধু ব্রাশটা দিয়ে আলতোভাবে ঘষলেই কিন্তু এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আপনাদেরকে আমি আজকে খুব সুন্দর করে এই ব্লেন্ডারটা পরিষ্কার করে দেখাচ্ছি। আশা করি আপনাদের অনেক উপকার। আমাদের খুবই এই ব্লেন্ডারটা নিত্য প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় জিনিস। আর এটি রান্নাঘরে অবশ্যই থাকে। আর রান্নাঘরে থাকলে তেল চিটচিটে ভাব হয়ে যায়, সেজন্য দেখতেও ভালো লাগে না। আর এটা মানে স্বাচ্ছন্দ্য মনে হয় না, মনে হয় যে অনেক পুরনো হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে একদম নতুনের মতো চকচকে চকচকে করে দেখাবো। এটা খুবই সহজে। দেখুন, আমি আর এখানে অন্য কোনো কিছু ব্যবহার করব না, শুধু এইগুলা দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছি। এখন যে বাটনগুলো আছে সেই বাটনগুলোকে খুব সুন্দর করে এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর অবশ্যই এখানে মাজনি বা অন্য কিছু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এখানে দাগ পড়ে যাবে ব্লেন্ডারটা। অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। আমি ঘষে ঘষে খুব সুন্দর করে 4-5টাকে পরিষ্কার করে নিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অনেক উপকারে আসবে মা বোনদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন নিচটা কতটা ময়লা হয়ে গেছে। অবশ্যই এখানে একটি ছোট টিপস দেই, এখানে একদমই পানি দেওয়া যাবে না। আর এই যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা একদম অল্প নিতে হবে। এখানে কিন্তু অনেক মানে তার থাকে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে পানি লাগলে, সেজন্য খুবই সাবধানতার সঙ্গে এই কাজটা করে নিতে হবে, এখানে যাতে একদমই পানি না লাগে। দেখুন, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ঘষার দেওয়ার সাথে সাথে কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে, কোনো মাজনি, কোনো তারের মাজনি বা কোনো কিছু ছাড়াই। দেখুন, ব্রাশটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এরকম একটি টাওয়াল নিয়েছি ছোট, এখন এই টাওয়ালটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ক্লিন করে নেব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলেই আপনারা দেখতে পাবেন। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা পরিষ্কার মনে হচ্ছে। দেখুন কি সুন্দর চকচক করছে, মানে এতক্ষণ মনে হয়েছে যেন অনেক পুরনো হয়ে গেছে ব্লেন্ডারটা, কিন্তু না, আমার এই ব্লেন্ডারটার বয়স বেশি হয়নি, প্রায় 1 বছরের মতো হয়েছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে অনেক বছর হয়ে গেছে। আজকে সেজন্য একটি ব্লেন্ডারটা নিয়ে বসেছি। দেখুন মাশাআল্লাহ, এখন অনেকটা কিন্তু পরিষ্কার লাগছে, নতুনের মতো লাগছে। আশা করি আজকের টিপসটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একদম সাদা চকচক। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।